জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আরও জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মাসুদুর রহমান। মাসুদ, আজকে বিচারের আদেশ দেওয়ার পরবর্তী আসলে কার্যক্রমগুলো কিভাবে এগোতে পারে সেটা একটু আমাদেরকে জানাবেন। আসলে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে গেল বছর জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড হয়েছিল সেটির আনুষ্ঠানিক বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অভিযোগ গঠন করে এই বিচার শুরুর নির্দেশ দিয়েছেন। এখন এই বিচারের যে আনুষ্ঠানিকতা সেটি হলো যে স্টেট ডিফেন্স যিনি আছেন তাকে 21 দিনের একটি সময় দিতে হবে, তিনি যেন এই নথিগুলো পড়তে পারেন এবং আগস্টের শুরুর দিকে এই মামলায় সাক্ষ্য গ্রহণ শুরুর একটি দিন ধার্য হবে, সেটি কিছুক্ষণ পর হবে। আর এই মামলায় যে 5টি অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে এবং কামালের বিরুদ্ধে আনা হয়েছে, এক নম্বর অভিযোগ যদি আমরা বলি সেটি হলো 14ই জুলাই শেখ হাসিনা গণভবনে ছাত্রছাত্রীদেরকে যারা আন্দোলন করছেন তাদেরকে রাজাকারের বাচ্চা বলেছিলেন, সেটি হলো উস্কানি দেওয়ার অভিযোগে প্রথম অভিযোগ, যেটি তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। 2 নম্বর অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে আনা হয়েছে লেথাল উইপন ব্যবহার করে তিনি যে ছাত্র জনতার উপরে সেটি প্রয়োগ করতে বলেছিলেন সেটির অভিযোগ আনা হয়েছে এবং একই সাথে এই অভিযোগে রয়েছে তিনি হেলিকপ্টার থেকে গুলি করার নির্দেশ দিয়েছিলেন, সেই অভিযোগে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক চার্জ গঠন করা হয়েছে। 3 নম্বর অভিযোগ যেটি আনা হয়েছে সেটি হলো জুলাই আন্দোলনের প্রতীক হয়ে থাকা রংপুরের আবু সাইদ, এই আবু সাইদের যে হত্যাকাণ্ডের যে নির্দেশদাতা, সেই নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনাকে এখানে অভিযুক্ত করা হয়েছে এবং এই মামলায় তাকে 3 নম্বর চার্জে অভিযুক্ত করে তার বিচার শুরুর প্রক্রিয়া শুরু করা হয়েছে। 4 নম্বর অভিযোগ যেটি শেখ হাসিনার বিরুদ্ধে আনা হয়েছে, 5 আগস্ট শেখ হাসিনা যখন পালিয়ে যান এবং তিনি কি করেছেন সেদিন চাঙ্কারপুলে তিনি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছিলেন। তৎকালীন যিনি ঢাকা ডিএমপির কমিশনার ছিলেন হাবিবুর রহমান তাকে নির্দেশ দিয়েছিলেন। হাবিবুর রহমান কী নির্দেশ দিয়েছিলেন এবং সেখানকার যে পুলিশ কর্মকর্তাদেরকে গুলি করে মারার, সেটির অভিযোগে 4 নম্বর অভিযোগ শেখ হাসিনা এবং কামালের বিরুদ্ধে আনা হয়েছে। 5 নম্বর যেটি অভিযোগ আনা হয়েছে সেটি হলো শেখ হাসিনা যেদিন পালিয়ে যান সেদিন আশুলিয়ায় যে 6 জনকে পুড়িয়ে মারার বিষয়টি আসে, সেখানে সেই 5 নম্বর অভিযোগ আনা হয়েছে। এই ঘটনার মধ্যে দিয়ে প্রথম কোনো মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার শুরু হলো এবং জুলাই আগস্টের প্রথম কোনো মামলায় বিচার শুরু হলো শেখ হাসিনার এবং এই মামলায় এখন আনুষ্ঠানিকভাবে সাক্ষ্য গ্রহণ হবে। এখানে এই মামলায় সাক্ষী করা হয়েছে 80 জনকে। এর মধ্যে 20 থেকে 22 জন সাক্ষী যতদূর আমরা জানি প্রসিকিউশন নেবে এবং যখন সাক্ষ্য গ্রহণ শুরু হবে সেটি সকাল বিকাল সাক্ষ্য গ্রহণ শুরু হবে বলেও আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। তবে এখানে এই মামলায় ঘিরে আরেকটি চমক রয়েছে যেটি প্রসিকিউশন এখন আমাদেরকে শেয়ার করেনি, হয়তো আমরা পরবর্তী সংবাদে আপনাকে সেটা জানাতে পারবো। অভিযোগ গঠনের শেষ পর্যায়ে এসে কোনো এক নতুন আদেশ আসতে পারে, আমরা সেটির জন্য অপেক্ষা করছি। তবে আজকে আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার বিচার শুরু হলো। জুলাই আগস্টে যে হত্যাযজ্ঞ তিনি চালিয়েছিলেন, তিনি নির্দেশ দিয়েছিলেন, তিনি পরিকল্পনা করেছিলেন এবং তৎকালীন তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে কী নির্দেশ দিয়েছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন আইজিপিকে কী নির্দেশ দিয়েছিলেন, আইজিপি তৎকালীন ডিএমপি কমিশনারকে কী নির্দেশ দিয়েছিলেন, সেই জনের যিনি ডিসি আছে তাকে কী নির্দেশ দিয়েছিলেন, সবগুলো আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রথম কোনো মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হলো। ধন্যবাদ আপনাকে মাসুদ, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যোগ দিয়েছিলেন মাসুদুর রহমান, জানাচ্ছিলেন শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের বিচার শুরুর ঘোষণার খবরটি।